হে ইউটিউব ফ্যামিলি, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমার শ্যামলী মান্ডি চ্যানেলে আমার ফ্যামিলিতে করে জানাই আমি গুড মর্নিং। তো চলো, মানে পাকার আওয়াজটা পাবে তোমরা। আর ইদানিং আমি ব্লগ শ্যুট করতে পারছি না গতকাল থেকে, কেননা শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ। মানে কি বলবো, এত পরিমাণে শরীরটা খারাপ হয়ে গেছে না, কি বলবো, ভালো লাগছে না। মাথাটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে, যন্ত্রণা হচ্ছে। তা ওষুধপত্র নিয়ে এসে খাওয়া হচ্ছে। তো ওষুধপত্র নিয়ে এসে খাওয়া হচ্ছে, তো খাচ্ছি। আর বিছানা চাদর, বৃষ্টি পড়তে আরম্ভ করেছিল, আর এই যে বিছানা চাদর তুলে নিয়েছি, আর এখানে ব্ল্যাঙ্কেটগুলো সব রেখে দিয়েছি জড়ো করে। আর বালিশগুলো এই যে এইখানটায় রেখে দিয়েছি, ওই যে। আর খাটটা এইভাবে আছে, বিছানা চাদরটা না শুকোলে কিছু করার নেই। আর বিছানা চাদর সেরকম আর নেই, সে আছে তোমার সেই সেই সিল্কের দরুনের এখন বিছানা চাদরগুলো উঠেছে না, সেগুলো আমার একদম মানে ভালো লাগে না। খাটের মাপেরও হয় না, কিছু না, সে গুটিয়ে গুটিয়ে যায়। তার জন্য সুতিরটাই মানে বাইরে থেকে এনেছিলাম, একবারে পুরো পাক্কা একবারে খাটের মাপের ছিল ওটা। ছিল না, আছে এখনও। তো ওই মাপেরই আমাকে সুতির নিতে হবে। আর আমার সুতির জিনিসটাই বেশি পছন্দ হয়, যে কোনো জিনিসই বলো। সিল্কেটের এতটা পছন্দ হয় না আমার, শাড়ি বলো আর যে কোনো জিনিসই বলো না কেন, আমার সুতির জিনিসটা ভীষণ ভীষণ প্রিয় আমার কাছে। তো চলো, আজকে মনে করছি একটু দুধের চাটা করব। কালকে গরম করে রাখা আছে, কেউ খায়নি। আর ইঁদুরে প্রচণ্ড পরিমাণে জ্বালাতন করছে, কী বলবো, মানে সব ঢাকা ধুকি দিয়ে রেখে দিও, তাও কী করে যে ইঁদুর ঢুকছে কিছু বলার নেই। এই যে এইসব হাঁড়িগুলো সব মেজে ঘুষে রাখা আছে, তারপরেও মানে ইঁদুর এসে মানে টয়লেট করে দিয়ে যাচ্ছে, পটি করে দিয়ে যাচ্ছে। আর আমার এমনিতেই খুব ঘৃণা লাগে এসব। তো চলো, এদিকে ভাতেও জল দিয়ে দিয়েছি, এই যে ভাতে জল দেওয়া হয়েছে, রেখে দিয়েছি এখন আপাতত। তো সবজি কালকে নিয়ে এসেছে গতকাল, তো কিছু মনে করো না, আমার মুখটা একটু অন্ধকার লাগলো। তো চলো এই যে চা করে নিয়ে চলে এসেছি, এই যে দুধের চা। আর এইটা হচ্ছে সর, এই যে দুধের সরও নিয়ে নিয়েছি, তার সাথে আছে শুকনো মুড়ি আর চা। এই যে দুধের চা, এই দিয়ে খাওয়া হচ্ছে আজকে। আর কোনো বিস্কুট নেই। বিস্কুট মানে এইসব বলতে গিয়ে মুখে কী সব বেরিয়ে যাচ্ছে। তো চলো চা খাওয়াটা করি নাকি, অনেকটা একটু বেলাও হয়ে গেছে। বড় মেয়েকে খেতে বললাম, খেলো না গো। তো খেলো না, স্কুলের জন্যে পরীক্ষা চলছে, স্কুলের জন্য রেডি হচ্ছে। তো চলো ইউটিউব ফ্যামিলিরা, এই যে এখানে আমি দিয়ে দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা 5 ফোড়ন। আর এখানে এই যে ভাতটা ফুটছে এখনও। আর এখানে মানে কি কি কাটা হয়েছে দেখবে। তো এখানে হচ্ছে তোমার ভেন্ডি আছে, ঘি করলা আছে, আর তোমার আছে কি বলে ওটাকে, পটল আছে ঘি কাকড়ি, সব মানে মিক্স করে তরকারিটা করছি আমি। আর এই যে এখানে সব আছে, এগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে। এই যে চালের বস্তাটা আড়াল হয়ে গেছে। তো চলো এই যে, তো চলো, আর এই যে তোমাদের দাদাভাইয়ের কাজের চাল, এটা রুয়াতে কাজ করেছিল, এই যে 1 বস্তা চাল, এই যে। আর এই যে এখানে পটল আলু সব, পটলগুলো রাখা আছে। দাঁড়া, এত পরিমাণে অন্ধকার হয়ে আছে, তোমরা বুঝতে পারছো কি না জানি না আমি। এই দেখো এতটা পরিমাণে মেঘ করেছে, বুঝতে পারছো তোমরা। এই মাত্র বৃষ্টি হলো, আবার বৃষ্টি হচ্ছে। মেয়ে স্কুল যাবে বলে এই যে জামা প্যান্টগুলো এখানে শুকোতে দিয়েছে, তুলে দিতে হবে। আর চলো বাইরেটা দেখাই তুলতে গেলে, এই দেখো এতটা পরিমাণে মেঘ করেছে, ঠিক আছে। আর এই যে এই জমিটা দেখতে পাচ্ছ, এই জমিটা জলে ভর্তি ছিল, এই জমিটা তো রুইয়েছে এটা। আর এই দেখো এইদিকে সব চারিদিকে সব গাছপালা। তো চলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই তোমাদের বাড়ি। এই দেখো এইদিকে, এটা হচ্ছে আমাদের বাড়ি, দেখো পেছন ধার দিয়ে এইরকম দেখতে আমাদের বাড়িটা। এই যে আমাদের জানলাটা, এই যে আমাদের বাথরুমটা। তো চলো এইখানটায় কত তুলসী গাছ হয়েছে দেখো, এই যে এই তুলসী পাতাগুলো ওই কী বলে, ওই সর্দি কাশি হলে বাচ্চাদের করে খাওয়ালে খুব ভালো হয়। এই যে, তো চলো, আর এই গলিটা আমাদের এইরকম দেখতে। এই যে ওই যে রোড, ওইটা হচ্ছে রোড, ওই যে
আর এই যে এখানে জলের ট্যাঙ্কিটা এই যে হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই জলের ট্যাঙ্কিটা হচ্ছে। আর আমাদের বাড়ি এই জলটা 24 ঘন্টা থাকে। তো চলো তাহলে। আর এই দিকটাই এইরকম দেখতে এই যে। তো চলো, আর এই ফুল গাছ দেখো কত ফুল ফুটেছে। আর এই যে একটা ফুল ফুটেছে, এই যে এটা কি ফুল আমি নাম জানি না। তো চলো, ফুল ফুটেছে তো আমার খুবই মনের মধ্যে আনন্দ আছে। আমার গাছগুলো মানে বর্ষায় এত সুন্দর মানে ঝেঁকিরে উঠছে না, কি বলবো ইউটিউব ফ্যামিলিরা। তো চলো, আমার ফ্যামিলিরা এটা কি ফুল আমি তো জানি না, কমেন্টে অবশ্যই জানাবে তোমরা। কেমন এই ফুলটার কথা বলছি আমি জানি না এই ফুলটার নাম কি, তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। হয়তো অন্ধকারে দেখতে পাবে না। এই যে তরকারি বসিয়ে দিয়েছি। তো ইউটিউব ফ্যামিলিরা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, এই যে দেখতেই পাচ্ছ তোমরা, এই যে বুঝতে পারছো এই গেটটা লাগানো আছে। আর কীভাবে বৃষ্টি হচ্ছে, আমার ছোটো মেয়ে এসে দাঁড়িয়ে আছে, আমি একবার দোকানে যাব। এই যে, তো চলো এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে একবার যাব মাংসটা দেখতে, দোকানে মাংস আছে কি না একবার দেখতে হবে। তো চলো তাহলে, ঠিক আছে। সেই আজকেও সেই বিকেল হয়ে গেছে, মানে চান করতে। তারপরে আরেকটা জিনিস তোমাদের করে দেখাচ্ছি, ফুল গাছগুলো অনেক কটাই মানে একই জায়গায় অনেক কটা চারা বেরিয়েছিল এই বৃষ্টিতে। তো ওই চারাগুলো সব পুঁতে দেওয়া হয়েছে। আর দুটো গ্যাঁদা গাছ মানে বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি দুটো। আর শ্বশুর মশাই যখন মারা যায় তখন আমার মা দিয়ে গিয়েছিল ওই দুটো, কি গাছ বলে আমি জানি না, আজকে ব্লগের মধ্যে তোমাদের করে দেখিয়েছি সেটা, বলেছি যে কমেন্টে অবশ্যই জানাবে এটা কী গাছ আমি জানি না। আর একটা জবা গাছ, ওটা অনেক দিনে কিনে রেখে দিয়েছিলাম। তো গাছের সাথে একসাথে মানে নয়নতারা গাছের সাথে একসাথে মানে ইয়ে করে দিয়েছিলাম, তো একসাথে লাগিয়ে রেখে দিয়েছিলাম বলে ফুল হয়তো হচ্ছিল না। তো যাই হোক, গাছটা এখনও বেঁচে আছে, তাজা আছে, তো আলাদা করে দিয়েছি সেটাও। তো তোমাদের অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সেটা। আর এখানে গাছগুলো আমাদের বাথরুমের পাশে গাছগুলো তোমাদের ঘরে সবসময় তোমরা আমার ব্লগের মধ্যে মানে দেখতে থাকো। তো ওইটাকেও মানে ভালো করে বেঁধে দিয়েছি দড়ি দিয়ে। তো চলো এখন আমি তোমাদের ঘরে দেখাবো এখন পরে, আগে মানে খাওয়া দাওয়াটা আগে করে নিই, তাই না। প্রচণ্ড খিদে পেয়েছে, এসে সকালে শুধু চা আর মুড়ি খেয়েছি, তোমাদের ঘরে তো দেখিয়েছি। তো ওই খেয়ে এখনও আছি, মানে কি বলবো তোমাদের ভাই, মানে বিকেল টাইম হয়ে গেছে, কাজ করতে করতে সারাদিন বর্ষা মানে টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে, ঝমঝম করে আবার চলে আসছে, আবার ঘরের মধ্যে ঢুকে পড়ছি, আবার থেমে যাচ্ছে, আবার গিয়ে কাজ করছি, এই করছি। আর আজকে এক গাদা বিছানা চাদর সব কাঁচা হয়েছে, এবং জানি না কী করে শুকোবে। ও বাড়িতেও ফ্যান চলছে, এ বাড়িতেও ফ্যান চলছে। তো চলো তাহলে খাওয়া দাওয়া পর্বটা সেরে নিই। তো পোলট্রির মাংস নিয়ে আসা হয়েছে, এই কষা কষা করে রান্না হয়েছে। চলো তাহলে খাওয়া দাওয়াটা করে নিই, তাই না। আমার ইউটিউব ফ্যামিলিরা তোমরাও চলে এসো। এই হলো তোমার ওই 3-4 রকমের তরকারি, এই যে পটল আছে, ঘি করলা আছে, ভেন্ডি আছে, একসাথে সব রান্না আছে ওটা। আর এইখানে হচ্ছে তোমার এই যে মাংস কষা, এই যে এখানে আছে এই যে মাংস কষা, আবার অন্ধকার হয়তো দেখতে পাবে, এই যে মাংস কষা এটা। তো চলো ইউটিউব ফ্যামিলিরা খাওয়া দাওয়া একদম হয়ে গেল। তো চলো এরপর তোমাদের ঘরে সেই জিনিসগুলো দেখাই। আজকে সারাদিনে আমি মানে রান্না টান্না করে হঠাৎ করে এরপর ক্যামেরা ধরার মতন মানে আমার মানে ছোটো মেয়েটা ধরতে পারতো, কিন্তু কি জানো তো বৃষ্টি পড়ছে সারাদিন। এরপর আমার এই মোবাইলটা এমনিতে কিস্তিতে নিয়ে আমার মোবাইল, তো যদি ভিজে যায় তো ক্যামেরা খারাপ হয়ে যাবে, মোবাইলটাও যাবে খারাপ, তাই না। তার জন্য আর সেগুলো আর মানে শ্যুট করে নিব। তো চলো এখন তোমাদের ঘরে দেখাই, তখন না দেখাইনি তো কী হয়েছে, তাই না। তো চলো ফার্স্ট টাইমে দেখাই এই যে এই ফুল গাছগুলো এই যে বেঁধে দিয়েছি। তো চলো এই যে, আর এই দিকে দেখো এই যে এইভাবে আমি ফুল গাছ লাগিয়েছি। তো দেখতে পাচ্ছ এই যে ইটগুলো এইভাবে দেওয়া আছে, আর এই যে ফুল গাছ লাগিয়েছি। এইগুলো একটু বড় হোক, তারপর আবার শেয়ার করব তোমাদের সাথে। এই যে এই গাছটা এখানটায় লাগিয়ে দিয়েছি, আর ওই যে জবা গাছ আছে, নয়নতারা আছে, গেঁদা গাছ আছে, আর এইগুলো কী গাছ জানি না। তো চলো এই যে এইখানটায় লাগিয়ে দিলাম আমাদের এই বাড়ির এইখানটায়। আর এইদিকে এই যে ওইখান থেকে গাছগুলো নিয়ে সব চালিয়ে দিয়েছি। এই ঝাউ গাছ দুটো এখানেই আছে, আর ওই যে ওইখান থেকে গাছ নিয়ে ওইখানে দিয়েছি। তো চলো আবার বৃষ্টি পড়ছে ঝিপঝিপ করে। তো চলো এই যে আমার মেয়ে দাঁড়িয়ে আছে, হ্যালো। তো চলো তোমাদের সাথে আমি শেয়ার করলাম। মেয়েদের পরীক্ষা চলছে, মেয়ে এখনও আসেনি গো। আর সব কিছু মানে আমার রান্না টান্না কমপ্লিট হয়ে গেলে আমি এইভাবে এখন কড়াই ফড়াই সব মেজে ঘুষে সব উপর করে রেখে দিই, এইখানটায় কড়াই রেখে দিয়েছি। আর আমাদের এইখানটায় সবুজ সবুজ লাগছে, গাছগুলো সেই লাগছে, তাই না। তো চলো, আর এই যে চালের বস্তা তখন শেয়ার করতে করতে আর শেয়ার করা হলো না, তাই না। এই যে
এই চালের বস্তাটা তোমাদের দাদাভাই ওই কী বলে কাজ করে, মানে রুয়া কাজে এই চালের বস্তাটা, মানে উনি আমাদের দিকে তো মানে চাল দেয়, চাল আর ক টাকা করে মজুরি দেয় সেটা আমার জানা নেই। তো এই যে এইখানটায় এই এক বস্তা চাল হয়েছে, এটা ক কেজি চাল আছে আমি সেটাও বলতে পারবো না। তো এই যে এই চাল তোমাদের দাদাভাই এই রুয়াতে কাজ করে এই চাল এক বস্তা চাল হয়েছে। তো এই আর কি। আর বিছানা চাদরটা এখনও মানে ভিজেই আছে, এখনও শুকোই নিকো। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানে এন্ড করতে হবে, তাই না? তো আজকের মতন টাটা বাই বাই। আর ভালো লাগলে অবশ্যই কী করতে হবে সেটা তোমরা অবশ্যই জানো। তো চলো তাহলে আজকের মতন টাটা বাই বাই। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করবো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, কেমন আমার ইউটিউব ফ্যামিলিরা। তো চলো তাহলে টাটা।